আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো সাবুদানার পাকোড়া। এর জন্য আমি ১ কাপ সাবু নিয়ে নিলাম। তারপর কিছুটা পানি দিয়ে আমি সাবুগুলো খুব ভালো মতন ধুয়ে নিচ্ছি। তারপর আমি এখানে কিছুটা পানি দিয়ে তারপর এটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। তারপর সাবুটা পানিগুলো খেয়ে একদম ফুলে যাবে। তারপর আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে কেটে নিলাম। এই যে দেখেন আমার সাবুগুলো কি সুন্দর পানি খেয়ে একদম ফুলে উঠেছে। এর মধ্যে আমি ঝুরি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর একটু কর্নফ্লাওয়ার এড করে দিয়েছি। এগুলো আমি এখন খুব ভালো মতন মেখে নিব। এগুলো মাখা হয়ে গেলে আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম। তারপর আমি এই সাবুগুলো গোল, গোল করে বড়ার মতন করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর এগুলো হালকা ফ্লেমে আমি ভেজে নিব। হালকা ফ্লেমে না ভাজলে সাবুগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে। এজন্য আমি খুবই কম জালে ভেজে নিচ্ছি। এই যে আমার সাবুগুলো হয়ে গেছে, পাকোড়াগুলো হয়ে গেছে। আমি এগুলো এখন তুলে নিচ্ছি। তারপর আমি আরো কিছু বানিয়ে নিলাম। এগুলো আমি আবার তেলে দিয়ে দিলাম, আবার ভেজে নিব। এগুলো খুব লো ফ্লেমে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে আস্তে, আস্তে উল্টিয়ে ভেজে নিব। তারপর এগুলো সবগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিব একটা ছাঁকনির সাহায্যে যাতে তেলটা ভালো মতন ঝরে। এর জন্য আমি ছাঁকনিটা ইউজ করে এগুলো তুলে নিব। এগুলো খেতে অনেক মচমচা আর মজাদার হয়। এখানে অনেকে আলু সিদ্ধ ইউজ করে বা অনেকে হচ্ছে বাদাম গুঁড়ো করে ব্যবহার করে। আমার কাছে ওগুলো ঝামেলার মনে হচ্ছিল তাই আমি এই বিষয়গুলো স্কিপ করে এখানে কর্নফ্লাওয়ার এড করে দিয়েছি। কর্নফ্লাওয়ার এড করাতেও এইটা খেতে যে খুব একটা খারাপ হয়েছে তা না, ভালোই লেগেছে। তবে হ্যাঁ, আমি আলু দিয়ে এরপর আরেকবার ট্রাই করে দেখব। আর রেসিপিটা ভালোই হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ধনেপাতা দেওয়াতে এতে খুব সুন্দর একটা স্মেল এসেছে। ফ্লেভারটা খুব ভালো লেগেছে। আর কাঁচা মরিচের ফ্লেভারটাও খুব স্ট্রংলি পাওয়া গিয়েছে। এটা আমার ফার্স্ট টাইম বানানো। সেই হিসাবে যথেষ্ট ভালো হয়েছে আর অনেকটা ক্রিস্পি হয়েছে। এই তো ব্রাউন, ব্রাউন করে ভেজে নিচ্ছি। খুব ব্রাউন করার দরকার নাই। খুব ব্রাউন করতে গেলে এটা পুড়ে যাবে। হালকা ব্রাউন করে আমি ভেজে তুলে নিচ্ছি। এগুলো সবগুলো তোলা হয়ে গেলে আমি আ এক বাঁশের ডালায় এগুলো তুলে নেব। তারপরে তো আ খুবই ক্রিস্পি হয়েছে এটা। অনেক গরম। এর জন্য আমি ভালো মতন ছিঁড়তে পারছিলাম না। এটা আমি আপনাদের ভেঙে দেখালাম। এটার ভেতরে খুব ভালো মতন হয়েছে আর অনেক ক্রিস্পি হয়েছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।